নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সুশীলা কার্কি কি ঘোষণা করলেন 2026-এর 5ই মার্চ সেখানে সাধারণ নির্বাচন। হিসাব করে দেখেন 6 মাস, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে তিনি শপথ নিলেন। বাংলাদেশে এটা হলো, আর এটা হয়নি বলেই আজকে দেখেন বাংলাদেশ আস্তে আস্তে কত জটিল অবস্থার মধ্যে আবর্তিত হচ্ছে। অথচ সেই ম্যাচুরিটি, রাজনৈতিক পরিপক্কতা, অভিজ্ঞতা কিন্তু তারা প্রদর্শন করলো, আমরা পারলাম না। সেখানে তরুণরা বলেনি যে আমাদের সরকার নিতে হবে, সেখানকার তরুণরা বলেনি সংবিধান বাতিল করতে হবে, সংবিধান উল্টায় দিতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান মেনেই সবকিছু হচ্ছে, সংস্কারও হবে এবং আগামী 2026-এর 5ই মার্চ সেখানে নির্বাচন হবে। আমরা কিন্তু সেটা পারলাম না। পার্থক্যটা দেখেন।